257 পেজের প্রয়োগ 24 দেখো কি বলেছে। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দারুণ একটা প্রয়োগ, কি বলেছে স্টেটমেন্টটা ভালো করে পড়ো। বলেছে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি বি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তাহলে কি বলেছে, প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব যার ব্যাস হবে এবি এবং কেন্দ্রটা হবে ও। বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি আমরা ধরব, সেখান থেকে এবি ব্যাসের উপর যখন লম্বটা অঙ্কন করব দেখব ওই ব্যাসটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম বলেছে এন। তাহলে প্রমাণ করতে হবে পি বি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তাহলে চলো প্রমাণটা দেখো কত সহজে আমরা করব। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, একটি বৃত্ত আগে আঁকো। বৃত্তটা অবশ্যই তোমরা কম্পাস ব্যবহার করবে, আমি হাতেই আঁকছি। স্কেল আর কম্পাস অবশ্যই ব্যবহার করবে। দেখো এটি হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্র এইটা আর এইটি হচ্ছে ব্যাস। নাম দিয়ে দাও এবি, বলাই আছে, কেন্দ্র হচ্ছে ও। এরপর বৃত্তের উপর একটা বিন্দু আমাদের বলেছে যার নাম হচ্ছে পি বিন্দু। পি থেকে এই এবি ব্যাসের উপর লম্ব তোমাকে টানতে হবে এইভাবে। এই যে দেখো ব্যাসটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, এইটার নাম বলে দেওয়া আছে এন। ঠিক আছে, আমাদের যেটা চাইছে যে পি বি স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা যোগ করে দাও এইটা। তাহলে পি বি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তুমি এপিটাকেও যোগ করে দাও। ঠিক আছে, কি জন্য আমরা যোগ করছি সেটা আমরা এক্ষুনি বলবো। আচ্ছা, প্রথমেই কি লিখতে হয়, প্রদত্ত যেটা প্রশ্নে আছে শুধু সেটাই তুমি লিখবে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস লিখে দাও। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। আর কি লিখবে, বৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু। বৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু এবং তার সঙ্গে যেটা লিখবে পিএন লম্ব এবি, এটা আমাদের বলেই দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে লম্বের চিহ্ন, পিএনটা এবির উপর লম্ব। তারপর তোমাকে লিখতে হয় কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। কি প্রমাণ করব, এই যে আমাদের বলে দেওয়া আছে পি বি স্কোয়ার সমান এবি ডট বিএন, মানে এখানে এবি ইন্টু বিএন, এইটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য কোনো অঙ্কনের দরকার নাই, একবারে সরাসরি প্রমাণ। দেখো এখানটা ভালো করে বুঝো। এই প্রমাণটা করতে গেলে আমাদের দুটি ত্রিভুজকে সদৃশ্য আগে তোমাকে দেখাতে হবে। দুটা ত্রিভুজ মানে কোন দুটা ত্রিভুজকে নিতে হবে সেটাই হচ্ছে এখানের প্রমাণ। প্রমাণের দিকে দেখো, এখানে বিএন আছে, এই যে বিএন, এই বিএনটা দেখো এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে একটি বাহু, দেখতে পেয়েছো? তাহলে এই ছোট ত্রিভুজটা আমাদের ধরতেই হবে। আবার এখানে এবি আছে, দেখো এবি, যখন এই বড় ত্রিভুজটা তুমি ধরবে তার বাহু হচ্ছে এবি, দেখতে পেয়েছো? তাহলে বড় ত্রিভুজটা আমাদের ধরতে হবে, তার সঙ্গে এই ছোট ত্রিভুজটা ধরতে হবে, মানে এই দুটা ত্রিভুজকে তোমাকে সদৃশ্য দেখিয়ে প্রমাণটা আনতে হবে। তাহলে দুটা ত্রিভুজকে সদৃশ্য আমরা বলবো কি করে, বলবো তখনই যখন এই কোণটা 90 ডিগ্রি আমরা দেখাতে পারবো।
ঠিক আছে, 90 ডিগ্রি যদি এই কোণটা আমরা দেখাতে পারি তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হলে আমরা কি জানি, সেই লম্বের উভয় পাশে যে দুটা ত্রিভুজ আছে তারা সদৃশ্য হয় এবং মূল ত্রিভুজের সঙ্গেও তারা মানে নিজেরা সদৃশ্য হয়। এইটা উপপাদ্য 48-এ বলা ছিল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই কোণটাকে 90 ডিগ্রি দেখানো। তাহলে তুমি বলে দাও, বৃত্তের ব্যাস এবি, দেখো ব্যাস এবি বলাই আছে, তাহলে এই কোণটা আমরা সরাসরি 90 ডিগ্রি বলতে পারবো। কারণ কি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মান আমরা জানি 90 ডিগ্রি হয়। তাহলে তুমি লিখে দাও, অতএব কোণ এপিবি সমান 90 ডিগ্রি। সাইডে বলে দাও অর্ধবৃত্তস্থ কোণ, ওই জন্য আমরা 90 ডিগ্রি বলতে পারছি। হয়ে গেল 90 ডিগ্রি দেখানা। মানে আমরা বলছি কি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাকে ওই স্টেটমেন্টটা একটু বলে দিতে হবে যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তার নাম এপিবি, এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপর লম্ব কে এই পিএনটা। এই কথাটা বলে দেওয়া মানেই আমাদের যে দুটা ত্রিভুজ দরকার হবে সেই দুটা ত্রিভুজকে তুমি সদৃশ্য বলতে পারবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ এবি এর উপর পিএন লম্ব। ঠিক আছে, তাহলে এইটা বলে দিয়েছি। মানে তাহলে আমাদের দরকার যে দুটা ত্রিভুজ, একটা হচ্ছে এপিবি ও আরেকটা আমাদের দরকার কোনটা, এই যে পিবিএন। এই দুটা ত্রিভুজ আমরা সদৃশ্য বলতে পারবো। বুঝতে পেরেছো? শুধু এই কথাটার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারছি। এরপর দেখো, এখানটাই হচ্ছে মূল, দুটা ত্রিভুজ সদৃশ্য। সদৃশ্য হওয়া মানে প্রথমে আমি বড় ত্রিভুজটা ধরেছি, দেখতে পেয়েছো? তাহলে এই বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা, এবি। আচ্ছা, তো তাহলে এখানটাই তুমি লিখো এবি। তার নিচে দেখো এই ত্রিভুজটা হয়েছে, এরপর এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু পিবি। দেখতে পেয়েছো? তাহলে এখানটাই লিখো তুমি পিবি। ঠিক বিপরীত বাহু তুমি লিখবে এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, কারণ এইটাও 90 ডিগ্রি আবার এইটাও 90 ডিগ্রি। তাহলে এইটার বিপরীত বাহু এবি, আবার এই কোণটার বিপরীত বাহু পিবি। এবি বাই পিবি আমি লিখে দিয়েছি, সমান এই ত্রিভুজের, দেখো এই কোণটার সঙ্গে ছোট ত্রিভুজের এই কোণটা সমান, একই কোণ। বড় ত্রিভুজের এই কোণটাও যা ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা একবার একই কোণ, মিশে গেছে। তাহলে বড় ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু এপি, এখানটায় লিখো এপি। তার নিচে ছোট ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু দেখো পিএন আছে, এখানে লিখো পিএন, সমান আরেকটা করে কিন্তু রয়েছে। তাহলে দুটা করে হয়ে গেছে, আরেকটা করে আছে। বড় ত্রিভুজের এই কোণটা এখনো বাকি আছে, তাহলে এই কোণটার বিপরীত বাহু দেখো পিবি, এখানে লিখে দাও পিবি। আর ছোট ত্রিভুজের এই কোণটা হয়েছে, এই কোণটা হয়েছে, এই কোণটা বাকি আছে, তাহলে এই কোণের বিপরীত বাহু
বিএন, দেখতে পেয়েছো, এখানে লিখে দাও বিএন। এইটা বুঝে গেছো, মানে প্রয়োগে কিন্তু আর কোনো কিছু নাই, একবারই সহজ। এরপর তোমরা বলতেই পারো যে স্যার বইয়ে তো দুটি আছে, আপনি তিনটা কেন লিখেছেন? তিনটা লিখেছি এই জন্যেই যাতে তোমরা বুঝতে পারো, এরপর তোমার যে দুটা প্রয়োজন হবে তুমি সেই দুটা নিয়ে কাজ করবে। দেখো আমাদের এইটা দরকার নাই, কেউ চাইলে এটা লিখতেও পারো আবার না লিখতেও পারো, শুধু এই দুটা লিখলেই হবে। কণাকণি গুণ করো, পিবির সঙ্গে পিবি, পিবি স্কোয়ার, এবির সঙ্গে বিএন, তাহলে পিবি স্কোয়ার সমান এবি গুণিত বিএন। বুঝতে পেরেছো? তাহলে অতএব তুমি এইটা না লিখে সরাসরি এই দুটা লিখবে, দিয়ে বলবে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। বুঝতে পেরেছো? এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত, দেখো কত সহজ প্রমাণ। ঠিক আছে, শুধু এই জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে যে দুটা ত্রিভুজকে সদৃশ্য দেখানোর পর তাদের যে দুটো কোণ সমান তার বিপরীত বাহুকে তুমি এইভাবে সমানুপাতে লিখতে হবে, মানে এইভাবে লিখবে, তাহলেই তুমি প্রমাণটা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।